হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে ভেরি গুড মর্নিং। তো কেমন আছে সবাই, আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে শ্রেণীটিকে সামলানো বাদে যে কাজগুলো আমি করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কাজকর্মের মাঝে আমি অনেক মজা করে থাকি বাড়ির সবার সাথে। আসলে বাড়িতে যদি বাচ্চাকে ধরার মতন মানুষ থাকে না, তাহলে মাদের একটু কষ্টটা কম হয়। আর নতুন মা হিসাবে আমার বাড়িতে আমাকে সাহায্য করার অনেক লোক আছে। কিছুদিন আগে আমি মায়ের বাড়িতে গেছিলাম, সেখানেই ছিলাম, কিন্তু ওখানে যেন অতিরিক্তই ঠান্ডা লাগছিলো, তার জন্য এখানে আবার চলে এসেছি। আর ওখানে থেকে আমার ঠান্ডাও লেগে গেছিলো। আমার বেবি যেহেতু আমার ব্রেস্ট মিল্ক খায়, সেহেতু আমার ঠান্ডা লাগালে চলবে না, অনেক ভেবে চিন্তে আমাকে থাকতে হবে। তার জন্য আমি ভাবলাম এখানেই থাকি, এখানে ঘরের মধ্যে সমস্ত ব্যবস্থা আছে। আর আমার বাবাদের ওখানে সেটা নেই, তার জন্য ওখানে একটু অসুবিধা হচ্ছিলো আমার। ভাবছি শীতের সময়টা এখানেই কাটিয়ে দেবো। আর ওই যে কানে যে টুপিটা পরে আমি প্যাকপুক করছিলাম, ওটা খুব ট্রেন্ডিংয়ে আছে, কিন্তু ওটা আমার না, আমার ননদের। তাই আমি একটু পরে দেখছিলাম কেমন, বেশ মজার ওটা। কিন্তু এখন তার ওইটা নিয়ে মজা করার আমার সময় নেই। আমার সারাদিনে এখন যেটুকু সময় পাই একটু ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হাতের কাছে সমস্ত কিছু রাখার চেষ্টা করি। কেননা যখন তখন আমার বাচ্চা কেঁদে উঠলে আমাকে ওকে নিতে হবে। আমার সি সেকশন হয়েছে সবে 1 মাস হলো। এখন তো তেমন কোনো ভারী কাজ করাও যাবে না, আর আমি করিও না কোনো কাজ। ওই টুকটাক ঘরের মধ্যে ঘরটা গোছানো, বেবিকে সামলানো, আর তার কাঁথা টাথা যেগুলো হয় সেগুলো ধোয়াধুয়ির কাজ আমার শাশুড়ি মাই সবই করে দেয়। আমাকে তেমন কিছুই করতে হয় না। আর নিচে পাথর হওয়ায় আমি তো জুতো পরে থাকি সবসময়, আর এখন মোজাও পরতে শুরু করে দিয়েছি, কেননা ঠান্ডা যা পড়ছে। আর আমার শ্রীনিধি তার ঠাম্মির কোলে ও পিছনে ঘুমিয়ে পড়েছিল, তো এখানে শুইয়ে দিয়েছে। ওর এই ঘরটা না খুবই হয়তো পছন্দ, ঘরের মধ্যে ঘুমিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে জেগে যায়। আর আমি তোমাদের আগের মিনি ব্লগে দেখিয়েছিলাম, ও ঠাকুরদাদা ওকে একটা মশারি কিনে দিয়েছিল, বাচ্চাদের ছোট মশারি। আমি জানি না মশারিতে কি আছে, ও সেই মশারিটা টানিয়ে দিলেই উঠে যায়। তারপর দেখলাম ওর বাবা একটা কেক নিয়ে এসছে, মিয়ামরের কেক। জানি না কেকটা কেন এসেছে, বললো কিছু সারপ্রাইজ আছে, তার জন্য কেকটা নিয়ে আসলাম। তো কী সারপ্রাইজ আছে আমি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটু লাইক, কমেন্ট করো, শেয়ার করো, ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাইকে টাটা।